হে দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৃধা পড়াশোনা করছি বুয়েটে ব্যাচ 20 সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ভিডিওটা রেকর্ড করতেছি HSC 23 ব্যাচের যাদের প্রিপারেশন মোটামুটি লেভেল আছে তাদেরকে নিয়ে। এন্ড মোটামুটি লেভেল যারা আছেন তাদেরকে সবসময় আমি একটা পদার্থের স্টেটের সাথে তুলনা করি, সেটা হচ্ছে কি লিকুইড ফরম্যাট। মানে লিকুইড ফরম্যাট মানে ইউ গাইস ক্যান টেক অ্যাকচুয়ালি এনি কাইন্ড অফ শেপস, এনি কাইন্ড অফ সাইজ, এনি কাইন্ড অফ কালার্স। তার মানে এটা দাঁড়ায় যে আপনি এখন যেখানেই থাকেন না কেন, আপনি যদি আপনার প্রিপারেশনের উপর একটু কাজ করেন, হয়তো আপনি একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। আর যদি হাল ছেড়ে দেন তাহলে একদমই বাজে চলে যাবেন। তার মানে আপনারা খুবই সম্ভাবনাময় একটা স্টেটে আছেন। সো আমি যদি আপনাকে একদমই ট্র্যাক ডাউন করে বলি যে আপনার প্রিপারেশন অবস্থা হয়তো এখন এরকম যে আপনি টেক্সট বুক পারেন বাট খুব একটা ভালো পারেন না, আবার আপনি টেস্ট পেপারও পারেন, টেস্ট পেপারে সব কিছু সলভ করা আছে, বাট আপনি অ্যাকচুয়ালি এগুলোতে এক্সেল করেন না বা আপনি খুব একটা ভালো পারেন না। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই অবস্থা যেটা করা উচিত সেটা হচ্ছে কি একটা খুবই স্ট্রিক্ট সেলফ ডিসিপ্লিন সবার আগে দরকার। যে আপনি প্রতিদিন কিভাবে দিনটা কাটাচ্ছেন, প্রতিদিন ট্রাই করবেন একটা রিভিশনের টাইম রাখার। এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি, অ্যাক্টিভ রিকল, কিভাবে আমরা রিভিশনের জন্য প্রতিদিন একটা টাইম রাখবো, ওই দিন কিভাবে বুঝবো কোন টপিক পড়বো, এগুলোর জন্য আপনি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এগুলো নিয়ে হাজারটা কথাবার্তা আছে। যদি আমি অ্যাকচুয়ালি বলি যে পড়াশোনার ক্ষেত্রে কি করবেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে টেক্সট বুকের যে জিনিসগুলো আছে সেটা খুব ভালো মতো দখল করতে হবে। যদি জিনিসটা ফিজিক্সে হয়, ফিজিক্সের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে একটা কনসেপ্টকে, যেহেতু আপনার অবস্থা মোটামুটি, তো আপনি ট্রাই করবেন প্রত্যেকটা টপিক ওয়াইজ ট্র্যাক করার। তার মানে একটা টপিক ধরবেন, যেমন মনে করেন আমি নিউটনের মেকানিক্সের মধ্যে ঘর্ষণ বা আমি ফ্রিকশন ধরলাম, তো এই জিনিসটার উপরে আমি ট্রাই করব যত কন্টেন্ট আছে সবকিছু অ্যাবজর্ব করা, সবকিছু আয়ত্ত করা। এটা হলো আমাদের কন্টেন্ট বা কনসেপ্ট অ্যাজিউম করা বা অ্যাজাম্পশন করা। এইটার পরে যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে কি টেস্ট পেপারের দিকে যেতে হবে। টেস্ট পেপারের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে কি টেস্ট পেপারে সব ম্যাথ আমাদের সলভ করতে হয় না। কিছু কিছু ম্যাথ থেকে যেটা একবার সলভ করলে হয়, কিছু কিছু ম্যাথ থেকে যেটা আমাদের 10 বার করা লাগে। তো আমরা যখন সলভ করবো তখন সবসময় আমরা একটু দাগায় সলভ করা ট্রাই করবো যে এই জিনিসটা আমাদের পরবর্তীতে দেখা লাগবে কি লাগবে না। তো আপনি যখন দাগায় সলভ করতেছেন আপনি এক্স্যাক্টলি জানেন যে এক্সামের আগের রাতে আপনি কি পড়তে হবে কি পড়তে হবে না। কারণ এখন আপনার কাছে অনেক সময়, আপনি অনেক কিছু পড়তে পারতেছেন, বাট আপনার যখন এক্সামের আগের রাত আসবে তখন কিন্তু এমন অনেক টপিক আছে যেগুলো আপনি রিভাইজ দিয়ে যেতে পারবেন না, বাট রিভাইজ দেওয়া দরকার ছিল। সো এখন আপনার যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে প্রথমত কনসেপ্টের যে টপিকগুলো আছে ওটার উপরে 100% ক্লিয়ারেন্স আনার ট্রাই করেন। অ্যান্ড দ্বিতীয়ত টেস্ট পেপারের মধ্যে সব ম্যাথ যেন আপনাকে এক্সামের আগের রাতে দেখতে না হয়, দ্যাটস ওয়াই আপনি ওখান থেকে একটু মার্ক আউট করে রাখেন যে এই ম্যাথগুলো আমাকে দেখতেই হবে, বা এটা টপিকের ক্ষেত্রেও সত্য যে এই টপিকগুলো আমাদের দেখতে হবে। আর একটা জিনিস আমি বারবার বলি যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আপনারা এখনো হাজারি স্যারের বইটা না পড়ে থাকেন এখনই শুরু করেন, কারণ হাজারি স্যারের বই ছাড়া অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে ভালো করা কখনোই পসিবল না। সো এই ছিল হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। আমি যদি ফিজিক্স নিয়ে একটা গাইডলাইন দেওয়ার কথাবার্তা বলি, আপনারা যারা মনে করতেছেন যে ফিজিক্সের আমাদের কনসেপ্টগুলো আরো টপিকের ডেপথে যাওয়া দরকার, আমাদের টেস্ট পেপারের জিনিসপাতি আরো ভালো মতো বোঝা দরকার, সেটার জন্য আমার একটা HSC 23 ফিজিক্সের একটা ক্র্যাশ কোর্স আছে যেটা এখনই চলতেছে রানিং। সো এই কোর্সটাতে বেসিক্যালি আমরা 14 কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস দিব ওয়ান শট, তাছাড়া 14 টেস্ট পেপার সলভিং ওয়ান শট ক্লাস থাকবে। তারপরে থাকতেছে আমাদের পেপার ফাইনাল এক্সাম, থাকবে হচ্ছে চ্যাপ্টার ফাইনাল এক্সাম, থাকবে হচ্ছে কি আমাদের ফিজিক্সের উপরে ফাইনাল মডেল টেস্ট এক্সাম। একটা কথা আসে যে আমরা আমাদের প্ল্যাটফর্মে সবসময় রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি। সো আমরা যে জিনিসটা বুঝবো না ওই জিনিসটা আমরা কিভাবে সলভ করবো, রেকর্ডেড ক্লাস প্রোভাইড করার রিজন কি, আমি চাই না যে আপনারা লাইভে বসে বসে সময় খান, বা লাইভের থ্রুতে কিন্তু এক ধরনের অর্গানিক রিচ আনা যায়, যে রিচটা আমার দরকার নাই। আমি মনে করি আমার কন্টেন্ট যদি ভালো হয় পাবলিক এমনি আমার কোর্স দেখবে। সো এই জন্য আমি রেকর্ডেড ক্লাসে প্রোভাইড করি। বাট রেকর্ডেড ক্লাসে যদি আপনি কিছু না বুঝেন, ইন দ্যাট কেস আপনি কি করবেন, খুবই সিম্পল। এই কোর্সটার সাথে আমাদের যে মাইটি উইকলি সলভ ব্যাচ আছে এটা কমপ্লিটলি ফ্রি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন লাইফ টাইম। তার মানে আপনি যখনই কিছু একটা বুঝতেছেন না, মাইটি উইকলি সলভ ব্যাচ বাই দ্য ওয়ে এটা একটা আলাদা কোর্স যেটার জন্য একটা আলাদা প্রাইস আছে, বাট আপনারা এই কোর্সে যারা এনরোল আছেন তাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি। সো আপনারা যেটা করবেন, আপনি যে জিনিসটা বুঝতেছেন না স্ক্রিনশট নেন বা জিনিসটা খাতায় লিখে ছবি তুলে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিলে ওইটার জন্য আপনাকে একজন ডেডিকেটেড টিচার ওইটার উপরে সলভ দিয়ে দিবে প্রতি সপ্তাহের ভিত্তিতে। সেই ছিল হচ্ছে টোটাল কোর্সের ব্যাপার স্যাপার। আপনারা যারা মনে করতেছেন এই কোর্সটাতে এনরোল করতে চান তারা আমাদের ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশনে যে কোর্স এনরোল করতে পারেন। বাট হ্যাঁ, এই কোর্সটার প্রাইস কত? কোর্সের প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এককালীন 390 টাকা। বাট এখানে একটা কুপন আছে, কুপনটা হচ্ছে ক্র্যাশ 50। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি এই কোর্সে ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট পাবেন, এন্ড শেষমেশ কোর্সের প্রাইস দাঁড়াবে 340 টাকা। যারা এই ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র তারাই এই কুপনটা পাবেন। সো আপনারা এনরোল করতে পারেন চাইলে। এন্ড যদি এই ক্ষেত্রে যদি বলেন যে ভাই আমি কোর্স এনরোল করবো না, ইউ আর ওয়েলকাম। বাট একটা জিনিস ট্রাই করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে যে কোর্সের যে ডিটেইলসটা আছে ওখানে গেলে আপনি কোর্সের একটা রুটিন পাবেন। ওই রুটিনটা ডাউনলোড করার চেষ্টা করেন। রুটিনটা বেসিক্যালি কি, আমরা যদি রেকর্ডেড ক্লাস আপনাকে সবগুলো একসাথে প্রোভাইড করে দেই, এক্ষেত্রে আমার এন্ডে জিনিসটা ইজি, বাট আপনাদের এন্ডে ক্লাসগুলো কবে কিভাবে শেষ করব সেটা একটু সলভ করা টাফ, যেহেতু ক্লাসের অ্যামাউন্ট একটু বেশি। এন্ড এরকম অনেক কোর্সই আপনি কিনছেন, যেটা আমিও জানি যে যেই কোর্সগুলো আপনার কিনা আছে
বাট কখনো করা হয় নাই। সো যাতে আপনার করা হয়, দ্যাটস ওয়াই আমরা একটা রুটিন প্রোভাইড করি, অ্যান্ড রুটিন ওয়াইজ প্রতিদিন ওই ডেটে আমরা ভোর 5টার মধ্যে কোর্স আপলোড করার জন্য আলাদা মডারেটর প্যানেল রাখি, যাতে জিনিসটা আপলোড হয়ে যায়। সো এই রুটিনটা আপনি যদি কোর্স নাও করেন, এই রুটিনটা নিয়ে বাসার মধ্যে এই রুটিনটার ফলো আপ করার ট্রাই করেন। আপনি যদি এই রুটিনটা ফলো করেন, একদম এক্স্যাক্টলি 1 মাসের মাথায় আপনার ফিজিক্সের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটারই কমপ্লিটলি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়ে যাবে, অ্যান্ড এর মধ্যে আমাদের এক্সামগুলো ইনক্লুডেড থাকবে। সো যারা কোর্স করবেন, যারা কোর্স করবেন না, সবার জন্য এই গাইডলাইনটা উন্মুক্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।